नमस्कार शुभ सकाल जय श्री राम ओम नमः पार्वती पति हर हर महादेव। तो बंधुरा तो कल के आमी छिलाम देखो এই জায়গায় এই দেখো এই আমার ব্যাগ ওখানে রাখা আছে এই জায়গায় কালকে আমি ছিলাম। তো কালকে বাঙালি দাদাদের পেয়ে গেছিলাম। তো দাদাদের বাড়ি হলো তোমার আমাদের বাংলায়। তো এখানে কাজের সোর্সে এসছে। তো আরও ভাইরাও ছিল দাদারা ছিল সবাই আবার বেরিয়ে গেছে কাজে। তা আমার সকাল হয়েছে আমি আবার বেরিয়ে যাব। তা বন্ধুরা তো কালকে এখানে এসে অনেক দিন পর পুরো একদম বাঙালি খাবার পুরো এই যে দেখো ভাত ঠিক আছে আর সবজি ছিল তোমার ফুলকপি বাঁধাকপি ঠিক আছে। তারপরে চার্জেও মানে কালকে আমি ফুল চার্জ করে নিয়েছি পাওয়ার ব্যাংকে ওই যে চার্জার ওখানে আছে। তো যাই হোক আমি আবার এখান থেকে বেরিয়ে যাব। অনেক দিন পর কালকে বাঙালির সঙ্গে রাত কাটিয়ে খুব আনন্দ পেলাম আর কি বলবো। তাও তোমাদের 116 দিন পর আজকে 117 দিন। তা এখান থেকে আমি আবার এখন বেরিয়ে যাব আমার রামেশ্বরম যাত্রার উদ্দেশ্যে। তো যাই হোক কাকার অনেক অনেক ধন্যবাদ। কাকা তোমার বাড়ি মেদিনীপুর না? কাকাদের বাড়ি মানে এখানে যত লোক আছে সবার বাড়ি মেদিনীপুর জেলাতে মানে পশ্চিমবাংলার মেদিনীপুর জেলাতে। আর সামনে ভাইরা কাজ করতে চলে গেছে দাদারা কাজ করতে চলে গেছে ওখানে আমি যাব। ওখান দিয়ে দেখা করে আমি আবার এখন বেরিয়ে যাব আমার পদযাত্রার উদ্দেশ্যে। যাই হোক তোমরা সকলেই ভালো থেকো জয় জয় শ্রী রাম। তা বন্ধুরা আমি আবার বেরিয়ে পড়েছি। তো দেখো কালকে ছিলাম তোমার এই ব্রিজ ঠিক আছে এইখানেই ঘর বানিয়ে নেওয়া হয়েছে এখানে দাদারা থাকে আর এখানেই ছিলাম। এই দেখো টিন দিয়ে ওপরে ব্রিজ করা আছে নিচে যে ফাঁকা জায়গাটা থাকে ওখানে। তো যা হয় এখানে দেখো সব দাঁড়িয়ে আছে এখানে সব বুলডোজার দাঁড়িয়ে আছে এই পাশে দাঁড়িয়ে আছে ক্রেন ঠিক আছে। এই পুরো এই রাস্তার সামনে ওই ভাইরা চলে গেছে দাদারা চলে গেছে তা ওখানে আমি যাব। যাই হোক এখানে কালকে ছিলাম তো এখান দিয়ে আমি আবার যাত্রা শুরু করে দিয়েছি। তো আজকে সকাল বাজে 6:30। তো কালকে বেশি পদযাত্রা করতে পারিনি কালকে 20 কিলোমিটার করেছিলাম। আজকেও দেখা যাক কত করি কারণ প্রচণ্ড রোদ। তো কালকে এখানে এসে মানে সত্যি বলছি প্রাণটা জুড়িয়ে গেছিলো যখন বাঁধাকপি আর ভাত আর যখন ডাল পেলাম মানে টক নেই আর এদিকে তো সব টক খাবার পুরো প্রাণটা জুড়িয়ে গেল। খেয়ে দিয়ে মনে হলো যে কতদিন পর যে আমি বাড়ির খাবার খেয়েছি কি বলবো বন্ধুরা। তো যাই হোক যা চাই ভগবানই চায়। ভগবানকে বলছিলাম যে কবে ভাত পাবো তা যাই হোক কালকে ব্যবস্থা করে দিল তারই কৃপা। তোমরা অবশ্যই ভালো থাকো আর আশীর্বাদ করো আমি যেন আমাদের সফল আমি কমপ্লিট করতে পারি। জয় জয় শ্রী রাম। বন্ধুরা এখন আমি চলে এসেছি এই দাদা ভাইদের কাছে যারা আমাকে রাতে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। অনেক অনেক ধন্যবাদ তাদের। এই যে দাদা ভাইরা সব এই দেখো দাদারা এখানে কাজ শুরু করে দিয়েছে। এই দেখো দাদারা এই যে কাজ শুরু হয়ে গেছে দাদারা। তা তোমাদের বাড়িটা কোথায়? দীঘা মেদিনীপুর। দাদার সব এক জায়গায় বাড়ি। তা খুব ভালো। দাদা বাড়ি কোথায়? চণ্ডীপুর। ওই একই জেলা একই জেলা। তো যাই হোক কালকে খুব ভালো লাগলো আর কি বলবো তোমাদের মানে যাই হোক বাঙালির সামনে আসলে যেটা হয় এটা তো বলে প্রকাশ করা যাচ্ছে না। যাই হোক তা অনেক অনেক ধন্যবাদ সবাইকে। জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম।
জয় শ্রীরাম বন্ধুরা। বন্ধুরা আজকে তামিলনাড়ুর নতুন জেলায় প্রবেশ করেছি। তার জেলার নাম হচ্ছে ভিলুপুরাম জেলা। তা এই জেলায় প্রবেশ করতে করতেই দেখো রাস্তার দুপাশে কত সুন্দর তোমার গাছ লাগানো আছে। এই দেখো এগুলো সব তোমার তেঁতুল গাছ, বুঝতে পারছো? পুরো রাস্তা জুড়ে পুরো কত মোটা মোটা তেঁতুল গাছ, মানে অনেক দিন আগে লাগানো। তো কত সুন্দর পরিবেশ। আজকে বেশ সুন্দর পদযাত্রা হবে, কারণ রোদটা সেরকম লাগবে না আজকে। আর বন্ধুরা এখন আমি দেখো এই রোড দিয়ে পদযাত্রা করছি। তা রোডের নামটা হলো তোমার মানামপাতি কোট রোড, আর রোড নাম্বার হলো 77। এটা আমাকে তোমার হাইওয়ে তুলে দেবে। এটা পুরোপুরি হাইওয়ে নয়, এটা তোমার বাইপাস রোড। এখান দিয়ে আমি এখন পদযাত্রা করতে করতে হাইওয়ে উঠবো। তো আজকে এখনও থাকার জায়গা পাইনি, 8:30 9টা বাজতে চললো। তো থাকার কোনো ব্যবস্থাই হচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে, যেখানে সেখানে শোয়া যাচ্ছে না। ঠিক আছে, সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, দেখি গিয়ে কি বলে, নাহলে কী যে হবে আজকে কে জানে। সারা রাত হাঁটতে হবে কিনা, এদিকে কোনো মন্দিরও পাচ্ছি না থাকার মতো। তো বন্ধুরা আর কি বলবো বন্ধুরা, আজকে একটু সমস্যায় পড়লাম, এই একটা সমস্যা। তা বর্ষাকালে এরকমই সমস্যার মধ্যে পড়তে হবে মনে হচ্ছে আমার। তো বন্ধুরা যাই হোক, তোমরা আমরা পাশে থেকো। জয় জয় শ্রীরাম। বন্ধুরা এই দেখো কালকে ছিলাম আমি, এই দেখো এই একটা পেট্রোল পাম্পে ছিলাম। এটা পুরনো পেট্রোল পাম্প, কোনো কারণে বন্ধ হয়ে গেছে। আর আমার টেন্টও দেখো এখানে লাগানো ছিল, এই দেখো। তো দিনের বেলা মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু রাতের বেলা ভয়ঙ্কর। দেখো চারোদিকে পুরো ফাঁকা, কিচ্ছু নেই। এই পাশে আছে ওই যে ওই পেট্রোল পাম্পে আমি কালকে গেছিলাম, কিন্তু ওই সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, ওই দেখো ওই লম্বা করে, ঠিক আছে, ওখানে আমার থাকতে দেয়নি। তো যাই হোক, পেছনে পুরো ফাঁকা মাঠ। তো কালকে বেশ ভালোই ঘুম হয়েছে বৃষ্টির হওয়ার কারণে। এই আমার টেন্ট এখনও লাগানো আছে, ওই দেখো। তা বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো আর প্রেম থেকে বলে যাও জয় জয় শ্রী রাম।